ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पुनः गायति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधव श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। श्लोक संख्या 23। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंद तृतीय अध्याय। श्री कृष्ण उच्चयन समस्त अवतारेर उत्स। 23 नंबर श्लोक। एकनाविंशे विंशतिमे वृष्णेषु प्राप्त जन्मनि আজকে নিয়ে रामकृष्णाविति भुव কন্ট্রোলটা প্রথম भगवानारथ भरम। দেখেছে প্রভু আজকে নিয়ে এসেছি প্রভু। ঊনবিংশিত এবং বিংশিত অবতারণের পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বৃষ্ণিকুলে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার গ্রহণ করেছিলেন। এই শ্লোকটিতে বিশেষভাবে ভগবান শব্দটির ব্যবহার এই ইঙ্গিত করছে যে বলরাম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের মুখ্য রূপ। পরে তা আরো বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এই অধ্যায়ের শুরু থেকে আমরা যা জানতে পেরেছি, শ্রীকৃষ্ণ পরমেশ্বরের পরমে শ্রীকৃষ্ণ পুরুষের অবতার নন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান এবং বলরাম হচ্ছেন তার প্রথম অংশ প্রকাশ। বলরামের থেকে আদি চতুর্ভুজ বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাসুদেব এবং বলদেব হচ্ছেন শঙ্কর্ষণ। ততঃ কলহ সম্প্রবৃত্তে সম্মোহায়ৈষুরদ্বিষাम् উত্থানম নঞ্জন সুতঃ কিকটেষু ভবিষ্যতি। তারপর কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবদ বিদ্বেষী নাস্তিকদের সম্মানিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হবেন। ভগবানের সপ্তাবেশ অবতার বুদ্ধদেব অঞ্জনার পুত্ররূপে গয়া প্রদেশে আবির্ভূত হয়েছিলেন। তিনি অহিংসার বাণী প্রচার করেন এবং বেদ বিহিত পশু বলিরও নিন্দা করেন। বুদ্ধদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন মানুষ অত্যন্ত নাস্তিক হয়ে গেছে। তারা মাংস আহার প্রিয় এবং বৈদিক যজ্ঞের নামে সব জায়গায় কসাইখানাতে পরিণত হয়েছে। তখন অবৈধভাবে অসংখ্য পশু বলি হচ্ছিল। নিরীহ পশুদের প্রতি নিরীহ পশুদের প্রতি সদয় হয়ে ভগবান তখন শ্রী বুদ্ধদেব রূপে অহিংসার বাণী প্রচার করেছিলেন। তিনি প্রচার করেছিলেন যে তিনি বৈদিক নির্দেশ মানেন না এবং পশু হত্যার ফলে মনোবৃত্তি যে কিভাবে কলুষিত হয়ে যায় সে কথা তিনি
মানুষদের বুঝিয়েছিলেন। ভগবত তত্ত্ব জ্ঞান রহিত কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তার সেই তত্ত্ব অনুসরণ করেছিল এবং নীতিবোধ ও অহিংসা সম্বন্ধে শিক্ষা লাভ করে ভগবত উপলব্ধির পথে অগ্রসর হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করেছিল। তিনি এইভাবে ভগবত তত্ত্ব জ্ঞানবিহীন নাস্তিকদের বিমোহিত করেছিলেন। এই সমস্ত নাস্তিকেরা যারা তাকে অনুসরণ করেছিল তারা ভগবানকে মানত না, কিন্তু তারা তাকে পূর্ণরূপে মেনেছিল এবং তার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েছিল, যিনি নিজেই ছিলেন ভগবানের অবতার। এইভাবে বুদ্ধ রূপে তিনি অবিশ্বাসী নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন। সেটি হচ্ছে বুদ্ধদেবের দয়া। তিনি নাস্তিকদের আস্তিকে পরিণত করেছিলেন। বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে পশু বলিই ছিল সমাজের সবচাইতে লক্ষণীয় আচরণ। লোকেরা দাবি করত যে বৈদিক নির্দেশ অনুসারে সেই সমস্ত পশু বলি হচ্ছে। আদর্শ পরম্পরার মাধ্যমে বৈদিক জ্ঞান লাভ না হলে বেদের অনিয়মিত পাঠক তার আলংকারিক ভাষার প্রভাবে বিপথগামী হয়। ভাগবত গীতায় বলা হয়েছে যে এই ধরনের তত্ত্ব জ্ঞানবিহীন তথাকথিত পণ্ডিতেরা, যারা তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে পরম্পরা ধারায় এই অপ্রাকৃত বাণী গ্রহণ করতে চায় না, তারা অবশ্যই মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তাদের আচার অনুষ্ঠানগুলির ঊর্ধ্বে বেদের মুখ্য তত্ত্ব সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অজ্ঞ থেকে যায়। তাদের জ্ঞানের কোনো গভীরতা নেই। ভাগবত গীতায় 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, বেদেশ্বরবরহম এব বেদ্যম। সমস্ত বৈদিক পন্থা ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানার পথে জীবকে এগিয়ে নিয়ে যায়। সমস্ত বৈদিক শাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত তত্ত্ব, জীব তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব প্রভৃতি সম্বন্ধে জানা এবং তাদের মধ্যে সম্বন্ধ নিরূপণ করা। যখন এই সম্বন্ধ সম্পর্কে জানা হয় তখন সম্বন্ধ প্রতিষ্ঠা শুরু হয় এবং তার ফলে অত্যন্ত সরলভাবে জীবনের পরম উদ্দেশ্য ভাগবত ধামে ফিরে যাওয়ার পথ সুগম হয়। দুর্ভাগ্যবশত বেদের অবৈধ পাঠকেরা কেবল বৈদিক সংস্কারগুলির দ্বারাই মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার ফলে তাদের স্বাভাবিক প্রগতি ব্যাহত হয়। আসরিক ভাবাপন্ন এই ধরনের বিভ্রান্ত মানুষদের কাছে বুদ্ধদেব হচ্ছেন আস্তিকতার প্রতীক। তাই তিনি সর্বপ্রথমে তাদের পশু হত্যা করা থেকে বিরত করেন। ভাগবত চেতনা বিকাশের পথে পশু হত্যা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর প্রতিবন্ধক। দু রকমের পশু ঘাতী রয়েছে। আত্মাকে কখনো কখনো পশু অথবা জীব বলা হয়। তাই যারা পারমাত্মিক জীবনের পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা না করে আত্মঘাতী হয়, তারাও পশুঘাতী বা পশুঘ্ন। মহারাজ পরীক্ষিত বলেছেন যে পশুঘাতীরা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা আস্বাদন করতে পারে না। তাই মানুষকে যদি ভগবত ভক্তির পথে পরিচালিত করতে হয় তাহলে সর্বপ্রথম তাদের পশু হত্যা থেকে বিরত করতে হবে। যারা বলে যে পশু হত্যার সঙ্গে পারমাত্মিক প্রগতির কোনো সম্বন্ধ নেই, তারা একটি মূর্খ। এই ভয়ঙ্কর মতবাদের প্রভাবে কলির চেলা কয়েকজন তথাকথিত সন্ন্যাসী বেদের নাম করে পশু হত্যায় লিপ্ত হচ্ছে এবং অন্যদের সেই কাজে উদ্ধৃত করছে। এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মৌলানা চাঁদ কাজীর আলোচনার কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে। বেদে যে পশু বলির কথা উল্লেখ করা হয়েছে তার সঙ্গে কসাইখানায় অবধিপূর্বক যে পশু হত্যা হচ্ছে তার পার্থক্য অনেক। অসুরেরা অথবা তথাকথিত বেদজ্ঞরা বেদে পশু বলির দৃষ্টান্ত উল্লেখ করে, কিন্তু সেই পশু বলি যে প্রকৃতপক্ষে কি তা তাদের জানা নেই। তাই বুদ্ধদেব আপাতভাবে বেদকে অস্বীকার করেছিলেন। পশু হত্যা জনিত প্রচন্ড পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য এবং যে সমস্ত মানুষ মুখে বিশ্ব ভ্রাতৃত্ব, শান্তি, সাম্য এবং স্বাধীনতার বাণী আউড়ে কাজের বেলায় নৃশংসভাবে নিরীহ পশুদের হত্যা করে, তাদের হাত থেকে পশুদের রক্ষা করার জন্য বুদ্ধদেব এই পন্থা অবলম্বন করেছিলেন। যেখানে পশু হত্যা হয় সেখানে ন্যায় নীতির কোনো প্রশ্ন থাকতে পারে না। বুদ্ধদেব সর্বতোভাবে এই পশু হত্যা বন্ধ করতে চেয়েছিলেন, তাই তার এই অহিংসার বাণী প্রচার করতে হয়েছিল। বুদ্ধদেবের দর্শনকে
ব্যবহারিক পরিভাষায় প্রচ্ছন্ন নাস্তিক্যবাদ বলে গণ্য করা হয়, কেননা এই মতবাদে পরমেশ্বর ভগবানকে স্বীকার করা হয়নি এবং বেদের প্রামাণিক তত্ত্ব স্বীকার করা হয়নি। কিন্তু আসলে তা হচ্ছে নাস্তিকদের বিমোহিত করে ভগবানমুখী করার একটি ব্যবস্থা। বুদ্ধদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার। প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন বৈদিক জ্ঞানের আদি প্রবর্তক। তাই তিনি বৈদিক তত্ত্ব দর্শন কখনোই অস্বীকার করতে পারেন না। বাহ্যিকভাবে তিনি তা অস্বীকার করেছিলেন, কিন্তু সুরদিশ বা অসুরদের জন্য, যারা সবসময় ভগবত বিদ্বেষী এবং যারা বেদের অজুহাত দেখিয়ে গোহত্যা অথবা পশু হত্যা সমর্থন করতে চায়, তাদের সেই জঘন্য কার্যকলাপ রোধ করার জন্যই বুদ্ধদেবকে সর্বতোভাবে বেদের প্রামাণিকতা অস্বীকার করতে হয়েছিল। তার কার্যসিদ্ধির জন্য কেবল তিনি একটি করেছিলেন তার কার্যসিদ্ধির জন্য কেবল তিনি এটি করেছিলেন। তা না হলে তাকে ভগবানের অবতার বলে স্বীকার করা হতো না। তা না হলে জয়দেব আদি বৈষ্ণব আচার্যরা তার অপ্রাকৃত মহিমা কীর্তন করতেন না। বুদ্ধদেব বেদের প্রারম্ভিক সিদ্ধান্ত তৎকালীন জনসাধারণের উপযোগী করে প্রচার করেছিলেন। বেদের যথার্থ তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য এইভাবে বুদ্ধদেব এবং শঙ্করাচার্য ভগবত বিশ্বাসের পথ প্রশস্ত করে গিয়েছিলেন এবং বৈষ্ণব আচার্যরা, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু, পূর্ণরূপে ভগবত চেতনা বিকাশের পথে মানুষকে পরিচালিত করেছিলেন। মানুষ যে বুদ্ধদেবের অহিংস আন্দোলনের প্রতি উৎসাহ প্রদর্শন করছে তা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হচ্ছি। কিন্তু তারা কি এই বিষয়টি যথার্থ ঐকান্তিকতা সহকারে গ্রহণ করবে এবং সমস্ত কসাইখানাগুলি কি বন্ধ করবে? তা যদি না হয়, তাহলে অহিংসার বাণীর কোনো অর্থ হয় না। শ্রীমদ্ ভাগবত রচনা হয়েছিল কলিযুগের আরম্ভ হওয়ার ঠিক আগে, আজ থেকে প্রায় 5,000 বছর আগে, এবং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় 2600 বছর আগে। এইভাবে শ্রীমদ্ ভাগবতে বুদ্ধদেবের আগমনের ভবিষ্যৎবাণী আগেই করা হয়েছিল। এমনই হচ্ছে এই অমল শাস্ত্রটির প্রামাণিকতা। এরকম বহু ভবিষ্যৎবাণী ভাগবতে রয়েছে এবং সেগুলি একের পর এক ফলপ্রসূ হচ্ছে। তার ফলে শ্রীমদ্ ভাগবতের মহিমা প্রতিষ্ঠিত হচ্ছে, যা প্রকৃতপক্ষে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করোনা পাঠক, এই 4টি দোষ থেকে মুক্ত। মুক্ত পুরুষেরা এই সমস্ত দোষের অতীত। তারা ভবিষ্যৎকে দর্শন করে ভবিষ্যৎবাণী করতে পারেন এবং তা কখনো বিফল হয় না। যারা মুক্ত পুরুষ, তারা ভবিষ্যৎকে দর্শন করে ভবিষ্যৎবাণী করতে পারে। অথাশ যুগ সন্ধ্যায়াম দস্যু প্রয়াসু রাজসু জনিতা বিষ্ণু যশস নামনা কল্কির জগৎপতি। তারপর তারপর দ্বাবিংশ অবতারে যুগ সন্ধিকালে, অর্থাৎ কলিযুগের অন্তে, নৃপতিরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন। কল্কি অবতার কলিযুগের শেষে হবেন বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র। তার পিতার নাম হবে বিষ্ণু যশ। কোথায় অবতার হবে সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে তাৎপর্যে। এখানে ভগবানের কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি যুগ সন্ধ্যায়, অর্থাৎ কলিযুগের শেষে এবং সত্য যুগের শুরুতে, দুটি যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হবে। দেওয়াল পঞ্জির ক্যালেন্ডার মাসের মতো সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ আবির্ভূত হয়। এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের শুরু থেকে 5,000 বছর গত হয়ে গেছে। সুতরাং কলিযুগে এখনো 4,27,000 বছর বাকি আছে। সেই সময়ের পর কল্কি অবতারের আবির্ভাব হবে, যে কথা শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তার পিতা হবেন বিষ্ণু যশ নামক এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ এবং তিনি সম্বল গ্রামে আবির্ভূত হবেন। তিনি যে সম্বল গ্রামের নাম বন্ধু উল্লেখ করে দেওয়া আছে, সম্বল গ্রামে আবির্ভূত হবেন, তারও সেখানে উল্লেখ রয়েছে। পূর্বের বর্ণনা অনুসারে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলি যথাসময়ে সত্য বলে প্রমাণিত হবে। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতার পরিচায়ক।
অবতারাহ সংখ্যয়া হরে সত্তর নিধের দ্বিজা যথা বিধাসিন কুল্যা ষোড়শ সুসহস্রশ। হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। ভগবানের অবতারেরা যে তালিকা এখানে দেওয়া হয়েছে, অবতারের যে তালিকা এখানে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ নয়, তা কেবল সমস্ত অবতারের আংশিক দিক দর্শন। আরো অসংখ্য অবতার রয়েছে, যেমন হয়গ্রীব, হরি, হংস, কৃষ্ণী গর্ভ, বিভু, সত্যসেন, বৈকুণ্ঠ, সার্বভৌম, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধামা, যোগেশ্বর, বৃহৎবান ইত্যাদি বহু অবতার রয়েছে। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় বলেছিলেন, হে ভগবান, আপনার করুণা অপরিসীম, তাই আপনি জলচর, উদ্ভিদ, কীট, পক্ষী, বনচর, মনুষ্য, দেবতা আদি সমস্ত জনিতে অবতরণ করেন সাধুদের উদ্ধার করার জন্য, পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য। এইভাবে বিভিন্ন যুগের আবশ্যকতা অনুসারে আপনি আবির্ভূত হন। কলিযুগে আপনি ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগে ভগবানের এই অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীমৎ ভাগবত আদি অন্যান্য বহু শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে, যদিও রাম, নৃসিংহ, বরাহ, মৎস্য, কুর্ম ইত্যাদি ভগবানের বহু অবতার রয়েছেন, তবুও ভগবান স্বয়ং কখনো কখনো অবতরণ করেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাই অবতার নন, তারা হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। সে কথা পূর্ববর্তী শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হবে। তাই ভগবান হচ্ছেন সমস্ত অবতারের অক্ষয় উৎস। ভগবানের অবতারদের চেনা যায় তাদের অলৌকিক কার্যকলাপের মাধ্যমে, যা অন্য কারোর পক্ষেই সম্ভব নয়। সেটি হচ্ছে ভগবানের প্রত্যক্ষ এবং পরোক্ষ শক্তি সম্পন্ন। অবতারদের চেনবার উপায়, যে সমস্ত অবতারদের উল্লেখ করা হয়েছে তারা প্রায় সকলেই অংশ অবতার। যেমন চতুষ্সনেরা হচ্ছেন দিব্য জ্ঞানের আবেশ অবতার, নারদ মুনি হচ্ছেন ভক্তির আবেশ অবতার, মহারাজ পৃথু হচ্ছেন কোনো বিশেষ কার্য সম্পাদন করার শক্তির দ্বারা আবিষ্ট অবতার, মৎস্য অবতার হচ্ছেন ভগবানের প্রত্যক্ষ অংশ অবতার। এইভাবে সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছে, ঠিক যেভাবে জলাশয় থেকে নিরন্তর জল প্রবাহিত হয়। ঋষয় মানব দেবা মনুপুত্র মহোজস কলহ সর্বে হরেরেব সপ্রজাপতয় স্মৃতঃ। সমস্ত ঋষি, মনু, দেবতা এবং মনু বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারা হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরাও এই অংশ ও কলার অন্তর্গত। যারা তুলনামূলকভাবে কম শক্তি সম্পন্ন তাদের বলা হয় বিভূতি, এবং যারা অধিক শক্তিশালী তাদের বলা হয় আবেশ অবতার।